তো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ লার্নিং ইংলিশ। আর আজকে দেখো, এখানে আমি রেখেছি 3টে বাটি এবং একটা বল। যদিও এটাকে দেখে বল ঠিক মনে হচ্ছে না, তবু এটাকে আমাদেরকে বল ভাবতে হবে। তো আজ এইগুলির সাহায্যে আমি তোমাদের প্রিপোজিশনের কিছু বেসিক নিয়ম শিখিয়ে দেবো। ঠিক আছে? তো তার আগে বলে রাখি প্রিপোজিশনকে। প্রিপোজিশন হলো সেই জিনিস যার সাহায্যে কোনো নাউনের অবস্থান সম্পর্কে আমরা জানতে পারি। তো এইগুলির সাহায্যে আমি তোমাদের প্রিপোজিশনের একেবারে বেসিক নিয়মগুলো তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো তার জন্যে প্রথম প্রিপোজিশন এগুলো জানার জন্য আমাদেরকে একটা বাটি আর এই বলের মতো দেখতে এই বস্তুটা থাকলেই হবে। তো দেখো, এবারে আসি প্রিপোজিশন অন সম্বন্ধে। প্রিপোজিশন অন বলতে বোঝায় উপরে। এবার কীরকম উপরে থাকলে আমরা সেটাকে অন ব্যবহার করব, অন প্রিপোজিশন ব্যবহার করব। মনে করো এটা একটা বস্তু এবং এটাও একটা বস্তু। তো কোনো জিনিস যদি কোনো জিনিসের উপরে এইভাবে লেগে থাকে, ঠিক আছে, এইভাবে যদি টাচ করে থাকে, তখন আমরা সেখানে অন ব্যবহার করতে পারি। তাহলে এটা বলতে পারি, এই বাটি ইংরেজি হলো বল আর এটা হচ্ছে বল। তাহলে বলতে পারি দ্য বল ইজ অন দ্য বল। বা অন্য উদাহরণ দিলে বলতে পারি দ্য বুক ইজ অন দ্য টেবিল। মানে কোনো কিছুর ওপরে যদি কোনো কিছু লেগে থাকে, তবে সেক্ষেত্রে আমরা অন প্রিপোজিশন ব্যবহার করতে পারি। এছাড়াও কেউ হয়তো চেয়ারে বসে আছে, তবে সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্য ম্যান ইজ সিটিং অন দ্য চেয়ার। কারণ সে কিন্তু চেয়ারের ওপরে বসে আছে, মানে তার সেটা চেয়ারের ওপরে লেগে আছে। তো সেই জন্যে আমরা সেখানেও কিন্তু অন ব্যবহার করতে পারি। এর পরের প্রিপোজিশন হলো অ্যাবোভ। এবার অ্যাবোভ জিনিসটা কি? অন মানে তো আমি জানি যে কোনো কিছুর উপরে লেগে থাকলে তখন প্রিপোজিশন অন ব্যবহার করা হয়। এবার অ্যাবোভ তখন ব্যবহার করা হয় যখন কোনো জিনিসের থেকে কোনো জিনিস এরকম উপরে অবস্থান করবে, ঠিক আছে, বেশ অনেকটা উপরে থাকবে, সেই ক্ষেত্রে আমরা অ্যাবোভ ব্যবহার করব। আর সেই জিনিসটা এখানে স্থির অবস্থায় থাকবে, সেক্ষেত্রে অ্যাবোভ ব্যবহার করি। যেমন বলতে পারি যে সূর্য আমাদের মাথার উপরে কিরণ দিচ্ছে, তাহলে বলা যেতে পারে দ্য সান ইজ শাইনিং অ্যাবোভ আওয়ার হেড। মানে আমাদের মাথার উপরে সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে। তাহলে যখন অনেক উপরে থাকবে এবং সেটা স্থির হবে, তখন সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন অ্যাবোভ ব্যবহার করব। এরপরে এই অ্যাবোভ মানে যেমন উপরে, আরও একটা প্রিপোজিশন আছে যার মানেও কিন্তু উপরে, সেটা হলো ওভার। কিন্তু এখানে সামান্য একটু অ্যাবোভের থেকে পার্থক্য আছে। অ্যাবোভ মানে যেমন শুধু উপরে ছিল, ওভার বলতে বোঝায় যখন কোনো কিছুর উপর দিয়ে কোনো কিছু চলে যাবে, অর্থাৎ কোনো কিছুর উপর দিয়ে যাওয়ার সময় সেটার একটা মুভমেন্টে থাকবে, একটা গতিতে থাকবে, সেক্ষেত্রে আমরা তখন ওভার ব্যবহার করতে পারি। যেমন বলতে পারি এই যে আই অ্যাম থ্রোয়িং দিস বল ওভার দিস বাউল। মানে এর উপর দিয়ে আমরা সেই বলটাকে ছুঁড়ে দিচ্ছি। বা বলতে পারি দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ফেন্স। ফেন্স মানে হলো বেড়া, তাহলে বেড়ার উপর দিয়ে ওই বিড়ালটা লাফ দিয়েছে। তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব যখন কোনো কিছুর উপর দিয়ে কোনো কিছু চলে যাচ্ছে। বোঝা গেল? এর পরের প্রিপোজিশন আছে ইন। ইন কিন্তু একটা বেশ সহজ প্রিপোজিশন। ইন বা ইনসাইড দুটোর মানে একই। ইন মানে হলো মধ্যে, বা ইনসাইড মানেও মধ্যে। অর্থাৎ কোনো জিনিস যখন কোনো কিছুর মধ্যে থাকবে, কোনো জিনিস কোনো কিছুর নিচে না, এরকম মধ্যে থাকবে, তখন সেই ক্ষেত্রে আমরা ইন বা ইনসাইড ব্যবহার করতে পারি। দ্য বল ইজ ইন অথবা ইনসাইড দ্য বল। তাহলে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি। ইনটা একেবারে সহজ প্রিপোজিশন। এরপরে ইন মানে যেমন মধ্যে, তেমন ইনটু মানেও মধ্যে। কিন্তু এখানেও আবার তেমন অল্প একটু পার্থক্য আছে। সেটা কি না, ইন মানে যেমন আগে থেকে কোনো জিনিস মধ্যে আছে, সেটা হচ্ছে ইন বা ইনসাইড। কিন্তু বাইরে থেকে যদি কোনো জিনিস কোনো কিছুর মধ্যে প্রবেশ করে, বাইরে থেকে যদি কোনো জিনিস কোনো কিছুর মধ্যে প্রবেশ করে বা প্রবেশ করানো হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি ইনটু। যেমন এর উদাহরণ হিসেবে বলতে পারি দ্য বয় ইজ রানিং ইনটু দ্য রুম। বাচ্চাটা ওই ঘরের মধ্যে দৌড়ে প্রবেশ করলো। দ্য ক্যাট ইজ ওয়াকিং ইনটু দ্য রুম। মানে বিড়ালটা ঘরের মধ্যে প্রবেশ করছে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা ইনটু ব্যবহার করব যখন বাইরে থেকে কোনো জিনিস গতিতে কোনো কিছুর মধ্যে প্রবেশ করবে। এরপরে আসি, যেমন বাইরে থেকে ভিতরে প্রবেশ করলে যেমন ইনটু হচ্ছিল, ঠিক তেমনি কিন্তু যদি কোনো কিছুর মধ্যে থেকে কোনো কিছু বাইরে বেরিয়ে যায়, সেক্ষেত্রেও একটা প্রিপোজিশন আমাদেরকে ব্যবহার করতে হয়, সেটা হলো আউট অফ। মানে যখন কোনো কিছু এইরকম মধ্যে থেকে বাইরে বেরিয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রিপোজিশন আউট অফ ব্যবহার করব। দ্য গার্ল ইজ কামিং আউট অফ দ্য রুম। মানে মেয়েটা ওই ঘর থেকে বেরিয়ে আসছে। বোঝা গেল? তাহলে আউট অফ হলো ইনটুর ঠিক বিপরীতটা। আউট অফ মানে ভিতর থেকে বেরিয়ে আসা।
এরপরের প্রিপোজিশন দেখো, এরপরের প্রিপোজিশন হলো বিটুইন। বিটুইন একটা প্রিপোজিশন। এবার বিটুইন প্রিপোজিশন বোঝার জন্য আমাদেরকে আরও একটা বাটি লাগবে। তো বিটুইন বলতে বোঝায় দুইয়ের মাঝখানে, মানে যখন কোনো জিনিস কোনো দুটো জিনিসের মাঝখানে থাকবে তখন সেক্ষেত্রে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা হলো বিটুইন। অবশ্যই সবসময় দুইয়ের মাঝে হতে হবে, সেটা দুইয়ের মাঝে থাকতে পারে বা দুজনের মধ্যে ভাগ করে দেওয়া বোঝাতেও কিন্তু আমরা বিটুইন ব্যবহার করতে পারি। যেমন দ্য টেবিল ইজ বিটুইন দ্য টু চেয়ার্স, দুটো চেয়ারের মাঝখানে টেবিলটা আছে। ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য টু বয়েজ, ওই দুই ছেলের মধ্যে আমগুলিকে ভাগ করে দাও। তো যখন দুজনের মধ্যে ভাগ করা বোঝাবে তখনই কিন্তু আমাদেরকে ওখানে বিটুইন ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো বিটুইন মানে দুইয়ের মাঝে ভাগ করে দেওয়া বা দুজনের মাঝে অবস্থান করা। তো এরপরে আসি অ্যামং। অ্যামং প্রিপোজিশনটা কি? অ্যামং প্রিপোজিশনের জন্য আমাদের আরও একটা বাটি লাগবে। তো অ্যামং প্রিপোজিশন বলতে বোঝায় যখন কোনো জিনিস দুইয়ের অধিক জিনিসের মধ্যে থাকবে বা দুইয়ের অধিক জিনিসের মধ্যে সেটাকে ভাগ করে দেওয়া হবে, তখন কিন্তু আমরা প্রিপোজিশন অ্যামং ব্যবহার করব। তো বলতে পারি দিস বল ইজ অ্যামং দ্য থ্রি বাউলস, এই বলটা কিন্তু এই তিনটে বাটির মাঝখানের মধ্যে আছে বা এই তিনটে বাটির মাঝে আছে। দ্য বয় ইজ সিটিং অ্যামং হিজ ফ্রেন্ডস, ছেলেটা তার বন্ধুদের মাঝে বসে রয়েছে। ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য বয়েজ বা অ্যামং দ্য গার্লস, অনেকগুলি দুইয়ের বেশি তাদের মধ্যে ভাগ করে দাও। তো তখন আমরা অ্যামং ব্যবহার করব যখন অনেকের মাঝে বোঝাবে। ঠিক আছে, এবারে আমরা আমাদের এই দুটো আবার রেখে দিই তাদের জায়গায় এবং আসি আমাদের পরের প্রিপোজিশন। পরের প্রিপোজিশন হলো আন্ডার। পরের প্রিপোজিশন হলো আন্ডার। এবার আন্ডার মানে কি? আন্ডার মানে তোমরা কম বেশি সবাই জানো যে নিচে। এবার কেমন নিচে? মনে করো কোনো জিনিস, এটা জিনিস আর এটা আরেকটা জিনিস। তো কোনো জিনিস যদি কোনো কিছুর নিচে থাকে, ঠিক আছে, এরকম নিচে আছে, এরকম নিচে আছে, বেশি নিচে না আবার খুব একটা কম নিচেও না, এরকম নিচে আছে, যেমন টেবিলের নিচে থাকতে পারে, এই বাটিটার নিচে এই জিনিসটা আছে, তখন কিন্তু আমরা আন্ডার ব্যবহার করব। দিস বল ইজ আন্ডার দিস বাউল, এর নিচে আছে। দ্য ক্যাট ইজ লাইং আন্ডার দ্য টেবিল, বিড়ালটা টেবিলের নিচে শুয়ে আছে। এইরকম অল্প নিচে যদি কোনো কিছু থাকে তখন আমরা কিন্তু আন্ডার ব্যবহার করতে পারি। দ্য ম্যান ইজ সিটিং আন্ডার দ্য শেড, ওই শেডের নিচে লোকটা বসে রয়েছে। এবারে এই আন্ডার মানে যেমন নিচে, ঠিক তেমনই কিন্তু বিলো মানেও নিচে। যেমন অ্যাভব মানে ছিল উপরে, আবার ওভার মানে উপরে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য ছিল, ঠিক তেমনই আন্ডার মানে যেমন নিচে তেমনি বিলো মানেও নিচে। কিন্তু এখানেও একটু পার্থক্য আছে, যে বিলো বলতে বোঝায় যখন কোনো জিনিস অনেকটা নিচে থাকবে, তার মধ্যে ডিস্ট্যান্সটাও অনেক বেশি থাকবে। তো এরও একটা এক্সাম্পল আমরা দিয়ে বোঝালে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। যে আমি বললাম দ্য ভিলেজ ইজ মাইলস ডাউন অফ দ্য হিলস, মানে বলতে পারি যে পাহাড়ের অনেক নিচে একটা গ্রাম রয়েছে। ঠিক আছে, তো বিলো কখন বলবো? যখন কোনো জিনিস কোনো জিনিসের থেকে অনেক নিচে বোঝাবে তখন বিলো, আর যদি একটু কাছাকাছি বোঝায় এবং নিচে অবস্থান করে তখন তার ক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করব। ঠিক আছে, এটা বোঝা গেল। এরপরের প্রিপোজিশনে আসি, সেটা হলো ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ মানে কি? সামনে, কোনো কিছুর সামনে যদি কোনো কিছু অবস্থান করে, দুটোই নাউন এবং একটার আগে যদি আরেকটা অবস্থান করে তখন সেটাকে বলা হয় ইন ফ্রন্ট অফ। যেমন এই বাটিটা আর এই বলটা, যদি এই বাটির এই সামনে এই বলটা অবস্থান করে তখন এই বলটার অবস্থানকে কি বলা যাবে না? দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ দিস বাউল, এই বাটির সামনে কিন্তু এই বলটা রয়েছে। দ্য হসপিটাল ইজ ইন ফ্রন্ট অফ দ্য চার্চ, চার্চের সামনে একটা হসপিটাল আছে। ঠিক আছে, তো যখন আমরা সামনে বোঝাবো কোনো কিছুর ঠিক অপোজিটে বোঝাবো তখন আমরা ব্যবহার করব ইন ফ্রন্ট অফ। এই ইন ফ্রন্টের পরে কিন্তু প্রিপোজিশন আবার সবসময় অফ বসে, এটাও তোমাদের একটা জানার বিষয়। তো ইন ফ্রন্ট অফ আমরা বুঝতে পারলাম। এরপরের প্রিপোজিশন আসি বিসাইড। বিসাইড বলতে কি? দেখো এই সামনে, এটা যদি সামনে হয়, ঠিক যদি আমি এইটাকে ঘুরিয়ে এরকম পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে? এর পাশে চলে এলো না? তখন কিন্তু এটাকে বলা হবে, এই রকম অবস্থানকে বলা হবে বিসাইড। মানে কোনো জিনিস যদি কোনো কিছুর এরকম পাশে অবস্থান করে তখন তাকে আমরা বলবো বিসাইড। বিসাইড মানে কোনো কিছুর পাশে থাকা। বোঝা গেল? তাহলে এর এক্সাম্পল বলতে পারি দ্য হসপিটাল ইজ বিসাইড দ্য টেম্পল, হসপিটালটা মন্দিরের ঠিক পাশেই আছে, মানে এরকম পাশাপাশি অবস্থান করছে, তখন আমরা বলবো বিসাইড। এরপরে আরও আসি বিহাইন্ড। বিহাইন্ড মানে কি? বিসাইড মানে পাশে,
ইন ফ্রন্ট অফ মানে সামনে, আর বিহাইন্ড বলতে বোঝায় যখন এই জিনিসটা ঠিকের পিছনে চলে আসবে, মানে তখন তাকে দেখা যাচ্ছে না বা আংশিক দেখা যাচ্ছে, তখন তাকে বলা হবে বিহাইন্ড। বিহাইন্ড মানে কোনো কিছুর পিছনে লুকিয়ে থাকা। দ্য বয় ইজ হাইডিং বিহাইন্ড দ্য ডোর, ছেলেটা দরজার পিছনে লুকিয়ে আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, সেক্ষেত্রে ব্যবহার করব বিহাইন্ড প্রিপোজিশন। বোঝা গেল। এর পরের প্রিপোজিশন হলো অ্যাক্রস। এবার অ্যাক্রস জিনিসটা কি? এবার অ্যাক্রস জিনিসটা বুঝতে গেলে তোমাদের বুঝতে হবে, মনে করো এটা একটা রাস্তা আছে, ঠিক আছে, এই রাস্তাটা এদিক থেকে এই দিকে যাচ্ছে, এইরকম লম্বায় রাস্তাটা আছে, টেবিলটা যেমন সেইভাবেই মনে করো রাস্তা। এইবারে কেউ ওই রাস্তাটাকে আড়াআড়ি এইভাবে পার করছে। তো যখন কোনো কিছুকে আড়াআড়ি পার করা হয়, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় অ্যাক্রস। অ্যাক্রস যাওয়া মানে আড়াআড়ি যাওয়া, আড়াআড়ি বোঝাতেই অ্যাক্রস ব্যবহার করা হয়। তাহলে বলতে পারি ছেলেটা রাস্তা পার করছে আড়াআড়িভাবে, তাহলে কি বলবো? দ্য বয় ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য রোড, ছেলেটা রাস্তার আড়াআড়িভাবে হাঁটছে। তাহলে এটাকে বোঝাতে আমরা কি ব্যবহার করব? অ্যাক্রস প্রিপোজিশন ব্যবহার করব। এবং ঠিক এর উল্টোটা হলো অ্যালং, মানে রাস্তাটা যদি এই রকম হয় এবং রাস্তার সোজাসুজি অর্থাৎ সমান্তরালে যদি কেউ হাঁটে, তখন কিন্তু আমরা প্রিপোজিশন ব্যবহার করব অ্যালং। দ্য বয় ইজ ওয়াকিং অ্যালং দ্য ব্রিজ, মানে সে হয়তো ব্রিজ পার হচ্ছে, নদী পার হচ্ছে ব্রিজের ওপর দিয়ে, তো সেই জন্যে সেখানে আমরা বলতে পারি দ্য বয় ইজ ওয়াকিং অ্যালং দ্য ব্রিজ, মানে ব্রিজের ওপর দিয়ে বা ব্রিজটা ধরে ব্রিজের সমান্তরালে সেই ছেলেটা হাঁটছে। তো এইভাবে কিন্তু খুব সহজেই আমরা যে কোনো প্রিপোজিশান বুঝতে পারি। আর এগুলো ছিল একেবারে বেসিক প্রিপোজিশান। এগুলো জানা থাকলে কিন্তু তোমাদের যারা নিচু ক্লাসের প্রিপোজিশানগুলো তোমরা খুব সুন্দরভাবে করতে পারবে। তো আশা করি তোমরা বেসিক যে রুলসগুলো আছে প্রিপোজিশানে সেটা খুব বুঝতে পেরেছো, এবং এই ধরনের আরও ইংরাজির অন্যান্য কিছু তথ্য, অন্যান্য টেক্সট, গ্রামার এবং রাইটিং স্কিল জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং লাইক করে পরের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখতে পারো।